নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ন বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 13ই আগস্ট 2024 মঙ্গলবার, 28শে শ্রাবণ 1431 বঙ্গাব্দ, শুক্লপক্ষের অষ্টমী তিথি, নক্ষত্র অনুরাধা, যোগ ব্রহ্ম, চন্দ্র তুলা রাশিতে গোচররত। রাহুকাল বেলা 2:19 থেকে বিকেল 3:40, শুভ সময় হিসেবে সকাল 8:49 থেকে বেলা 12:59 উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, অষ্টমে চন্দ্রের গোচর। আজকের দিনে বড় ডিসিশন নেওয়ার সময় একটু বুঝে চলতে হচ্ছে। বিবাহ নিয়ে যাদের কোনো প্রবলেম আসছিল, আটকাচ্ছে, বিয়ে হচ্ছে না, সেই দিকে কিন্তু একটা স্মুথ কিছু ফাইনাল আউটকাম আজ পেরিয়ে আসতে পারে। আর্থিক জায়গায় ওভারঅল স্টেবিলিটি থাকলেও খরচ বাড়ছে। হাঁটা চলা, রাস্তাঘাট পেরোনোর ক্ষেত্রে একটু সতর্কতা রাখতে হচ্ছে। হঠাৎ করে বড় কোনো জব অপরচুনিটি এই সময় পেতে পারেন, তবে খুব বুঝে সুইচ করবেন। এই সময়কালে হেলথের প্রতি একটু যত্নশীল হতে হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি আপনার ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি বৃষ, কোলাবোরেশনে যদি কোনো কাজ করতে চাইছেন এই সময় এগোতে পারেন। আর্থিক জায়গায় ওভারঅল একটা স্টেবিলিটি থাকছে। নতুন কোনো কিছু করার পরিকল্পনা যদি নিচ্ছেন এই সময় এগোনো যেতে পারে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। হঠাৎ করে কোনো বড় জব অপরচুনিটি এই সময় হাতে পেতে পারেন। বিজনেসের ক্ষেত্রে কিন্তু পরিশ্রম বাড়লেও ওভারঅল একটা পজিটিভ আউটকাম লক্ষ্য করা যাচ্ছে। এই সময় পরিশ্রমের মাত্রা বাড়াতে পারলে কিন্তু একটা হাই লেভেল অ্যাচিভ করার স্থান লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আজকে কিন্তু বন্ডিং অনেকটাই বেটারমেন্টের দিকে। লাভ লাইফ ও স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি হনুমানজিকে মিষ্টি পান এবং কর্পূরের আরতি নিবেদন করুন। পরের রাশি মিথুন, বাদ বিবাদ থেকে বেঁচে চলা ভালো। হেলথের জায়গা থেকে বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। আর্থিক জায়গায় খরচ বাড়লেও আয় কিন্তু একাধিক সূত্র থেকে করার সম্ভাবনা তৈরি হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় টুকটাক মতপার্থক্য থাকছে। লাভ লাইফ অনেকটাই স্টেবল। কম্পিটিটিভ এক্সামস এর জন্য যারা প্রিপারেশনস নিচ্ছেন ওভারঅল একটা ভালো টাইম বলা যেতে পারে। পরিশ্রমের মাত্রা বাড়াতে হবে। এই সময় ভালো কিছু চ্যানেলের থ্রু জবের ক্ষেত্রে পজিটিভ কিছু চেঞ্জেস আসার সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি হনুমানজিকে তুলসীর মালা নিবেদন করুন। পরের রাশি কর্কট, ইতিবাচক একটা দিন। মানসিক স্থিরতা থাকছে। নতুন কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করতে চাইলে সেটা কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার একটা দিন বলা যেতে পারে। আর্থিক জায়গায় ওভারঅল একটা লাভের সম্ভাবনা থাকছে। হঠাৎ করে কোনো ট্যুর প্ল্যান এই সময় সেরে ফেলা যায়। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে। আর্থিক জায়গায় লেনদেনের ক্ষেত্রে কিন্তু চোখ কান খোলা রাখতে হচ্ছে। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা নিবেদন করুন। পরের রাশি সিংহ, আপনার ক্ষেত্রে আজ কিন্তু মানসিক একটা অস্থিরতা থাকছে। কাজের জায়গায় একটু অবস্টাকল বাড়লেও নিজের ইনিশিয়েটিভ যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসারও সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো জার্নির প্ল্যান এই সময় হতে পারে। ছোট ছোট জার্নি তো থাকছেই, তবে কাজের সূত্রে বা পারিবারিক সূত্রে কোনো জার্নি করতে হতে পারে। বন্ধু বান্ধবদের সাথে অহেতুক কোনো বাদ বিবাদে আজ পড়ার একটা জায়গা থাকছে, চেষ্টা করুন অ্যাভয়েড করতে। আর্থিক জায়গায় খরচে লিমিটেশনস আনতে হবে এবং নিজের কাজ ফেলে না রেখে প্রায়োরিটি বেসিসে যেগুলো আগে করতে হবে সেগুলোকে সেরে ফেলাই ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি হনুমানজিকে লাল ফুলের মালা নিবেদন করুন। পরের রাশি কন্যা, আপনার ক্ষেত্রে আজ কর্মস্থলে বিশেষ পদোন্নতি বা টার্গেট ফুলফিলমেন্টের ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাওয়ার একটা জায়গা থাকছে। আর্থিক জায়গায় ওভারঅল স্টেবিলিটি। নতুন কোনো প্রজেক্টে হাত দিতে চাইলে এগোতে পারেন। ইচ্ছা পূর্তির পথে কিন্তু এক ধাপ এগোতে পারছেন। বাধাগুলো আজ অনেকটাই মিনিমাইজ হচ্ছে। কম্পিটিশনস বাড়লেও আপনি আপনার কোয়ালিটির দমে কিন্তু নিজেকে টিকিয়ে রাখতে সক্ষম। এই সময়কালে বন্ধু বান্ধবদের সাথে বেশ ভালো একটা বন্ডিং এনজয় করবেন এবং নতুন কোনো কাজে পার্টনারশিপ বিজনেসে যদি এগোতে চান সেক্ষেত্রে কিন্তু ভালো সময়। লাভ লাইফ দাম্পত্য সম্পর্ক ওভারঅল স্টেবল। এই সময়কালে যতটা সম্ভব বাদ বিবাদ থেকে নিজেকে খালি দূরে রাখুন এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখতে হবে। অহেতুক কোনো বচসায় বা ফ্রডে যাতে না পড়ে যান সেই ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকতেই হচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা।
রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি তুলা। আপনার ক্ষেত্রে এই সময় বাড়িতে কোনো গেট টুগেদারের প্ল্যান হতে পারে। আর্থিক জায়গায় খরচ বাড়লেও লাভও সেইভাবে হচ্ছে। কর্মস্থলে পদোন্নতি তথা অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা। পরিচিতির সার্কেল বাড়ছে। আধ্যাত্মিক বিষয়ে রুচি বাড়বে। এই সময়কালে ব্যাক পেন, জয়েন্ট পেন একটু মাথাচাড়া দিতে পারে। হঠাৎ করে চোট আঘাত লাগারও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। লিগাল লিটিগেশনস নিয়ে যদি কোনো প্রবলেম দীর্ঘদিন ফেস করছিলেন, সেখান থেকে বেরিয়ে আসার কিন্তু ওয়ে আউট পাচ্ছেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, যে কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো মুসুর ডাল দান করুন। পরের রাশি বৃশ্চিক। প্রচন্ডভাবে কাজের প্রেশার কিন্তু এই সময় বাড়বে। আধ্যাত্মিক কানেকশনস গুলো খুব ভালোভাবে এনজয় করতে পারছেন। আর্থিক জায়গায় স্টেবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। লাক্সারি কোনো আইটেম পারচেজের সম্ভাবনা রয়েছে। বাড়িতে হঠাৎ করে কোনো অতিথির আগমন ঘটতে পারে। কর্মস্থলে দায়িত্ব বাড়বে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কিন্তু সুনজরে আসার সম্ভাবনা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করুন এবং একটি লাল ফুলও নিবেদন করুন। পরের রাশি ধনু। হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। এই সময় কিন্তু পুরনো ব্যাধিকে দূর করার একটা অপরচুনিটি থাকছে। প্রপার ট্রিটমেন্ট হওয়া মেডিকেশনটা আপনাকে কিন্তু হেল্প করছে। এই সময়কালে নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র একটু বুঝে রাখতে হবে। রাস্তাঘাট পেরোনোর সময় চোখ কান একটু খোলা রাখুন। বন্ধু বান্ধবদের সাথে বাদ বিবাদে না জড়ানোই ভালো আজকের দিনে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকছে। তবে কোথাও গিয়ে নিজে একটা কনফিডেন্সের অভাব ফিল করবেন। সেই জায়গাটাকে যদি ওয়ার্ক করতে পারেন সেই বিষয়টার ওপর, তাহলে কিন্তু সবটাই সর্টেড। এই সব সময়কালে দাম্পত্য সম্পর্কের জায়গায় খুঁটিনাটি বাদ বিবাদ দেখা যাচ্ছে। লাভ লাইফ অনেকটাই স্টেবল। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু তুলসী পাতা সহ নিবেদন করুন। পরের রাশি মকর। কর্মস্থলে পদোন্নতি, ইচ্ছাপূর্তির পথে এগোতে পারছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় ভালো আন্ডারস্ট্যান্ডিং। লাভ লাইফে একটু অবস্টাকল কিছু ফেস করতে পারেন। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। অনসাইট যাওয়ার ক্ষেত্রে অবস্টাকল আসলে সেগুলো কাটছে। আর্থিক জায়গায় একটু বুঝে খরচ করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। পরের রাশি কুম্ভ। নতুন কোনো জব অপরচুনিটি এই সময় হাতে পেতে পারেন। বিজনেসের ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা। আত্মীয় পরিজন তথা বন্ধু বান্ধব মহলে কিন্তু আজ জনপ্রিয়তা বাড়ছে। কাগজপত্র নিয়ে লিগ্যাল লিটিগেশনস কিছু যদি ফেস করছিলেন, সেগুলো কিন্তু আজ খুব প্রপারলি সর্ট আউট হওয়ার পথে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের সাথে একটু সময় কাটাতে পারলে ভালো হয়। এই সময় পুরনো কোনো কানেকশনকে কাজে লাগিয়ে কিন্তু বেশ ভালো একটা গেনের সম্ভাবনাও তৈরি হচ্ছে। নতুন সম্পর্কের হাতছানিও লক্ষ্য করা যাচ্ছে। ওভারঅল দিনটি ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, কর্পূরের আরতি হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। ভাগ্যের ফেভার পাবেন ততটাই যতটা আপনি চেষ্টা করবেন। এই সময়কালে প্রায়োরিটি বেসিসে যেই কাজগুলো আপনার করে ফেলা উচিত সেগুলোকে আগে শেষ করুন। নতুন কিছু সম্পর্কের জায়গা এই সময় তৈরি হচ্ছে। চেষ্টা করুন বুঝে পা ফেলতে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার ওয়েল উইশারের সাথে ভালো করে কথা বলে তবে কিন্তু এগোবেন। ভুল কোনো জায়গায় ইনভেস্ট যাতে না হয় সেটা লক্ষ্য রাখতে হবে। যারা বিজনেসে রয়েছেন, কম্পিটিশন প্রচন্ডভাবে বাড়বে। নিজের প্রোডাক্ট, নিজের কোয়ালিটি, নিজের এথিক্স এগুলোর সাথে যদি কম্প্রোমাইজ করেন তাহলে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। আর্থিক জায়গায় বুঝে খরচ করুন। এই সময় কিন্তু হঠাৎ করে কিছু কিন্তু ফেভার ভাগ্যের পেয়েও যেতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, কপালে কেশরের টিপ পড়ুন এবং হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।